আজকে আমরা বাইপাস করব ভিভো Y15s, যেটা হচ্ছে অফিসিয়াল ভার্সন B2120, একদম লেটেস্ট। এটার মূল প্রবলেমটা আমি প্রথম দেখাবো, তারপরে এটা কিভাবে সমাধান করবেন সেটা দেখাবো। এই জায়গায় দেখেন উপরে একদম লক যে তালার অপশনটা চলে আসছে, তার মানে এটা জিমেল আইডি কিংবা ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন হয়ে আছে অলরেডি। তো আমরা প্রথমে হচ্ছে এই জায়গায় ওয়াইফাই কানেক্ট করব। আমি ওয়াইফাই কানেক্ট করে রাখছি, দেখেন অলরেডি। আমি এই জায়গা থেকে আপনাদেরকে দেখাবো যে এটার জিমেল আইডি লক অলরেডি হয়ে আছে। তো এটার প্রবলেমটাও দেখাবো, যে প্রবলেমটা আপনারা ফেস করতেছেন সবাই, যারা এফআইবি বাইপাস করতে যায় সেটিং অ্যাপ কোনোভাবে ওপেন করতে পারতেছেন না, কিভাবে সেটা করবেন দেখাবো। তো যাই হোক, আমাদের ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন অলরেডি হওয়া আছে আমাদের মোবাইলে। তো এটা আমরা আজকে বাইপাস করব জিমেল আইডি। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে একদম ব্যাগে আসার পরে বিশন সেটিং, এই জায়গা থেকে টল ব্যাগ থেকে হচ্ছে টল ব্যাগ আমরা অন করে দেব। টল ব্যাগ অন করার পর হচ্ছে এই জায়গায় আমরা অ্যালাউ দিয়ে দিব। অ্যালাউ দেওয়ার পর আমরা উপরের দিকে একদম উল্টা এল দিব। তো এটা যদি কাজ না করে এই জায়গা থেকে আমরা সমস্যা নেই, আমরা হচ্ছে ক্লোজ দিয়ে ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পর আমরা উপরের দিকে এই জায়গায় আবার ক্লোজ দিয়ে দিব। এইবার উপরের দিকে এল দিলে আমাদের অপশন চলে আসবে এবং এই জায়গা থেকে অনলি দিস টাইম এইটা হচ্ছে আমরা ওকে করে দিব। এইবার হচ্ছে ইউজ ভয়েস কমান্ড, এটা ক্লিক করে দিব। এটা ওকে করে দেওয়ার পর আমরা সাথে সাথে মুখে একটু জোরে করে বলবো ওপেন গুগল অ্যাসিস্ট্যান্ট। এই কথাটা খুব ভালো করে স্পষ্ট করে মোবাইলের কাছে যেয়ে বলতে হবে, তাহলে আমাদের হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা আছে মোবাইলে সেটা ওপেন হয়ে যাবে। এবং এই জায়গায় আমরা একটু ওয়েট করব, মাইক্রোফোন অপশনটা আসলে এই জায়গা থেকে আমরা এই মাইক্রোফোনের উপরে ডাবল ক্লিক করব। আমরা এখন এই জায়গায় বলবো ওপেন ইউটিউব অ্যাপ, তাহলে ডিরেক্টলি আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে, ইউটিউব চলে আসবে। এবং উপরে আপনারা দেখতেছেন ছবির মতো আইকনটা, ওই জায়গায় ক্লিক করব। দেন সেটিং থেকে হচ্ছে আমরা চলে যাব অ্যাবাউট থেকে এই জায়গায় যাব গুগল প্রাইভেসি পলিসি, এই জায়গাতে ক্লিক করব। তাহলে আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। এবং উপরে আমরা অ্যাড্রেস বারে লিখব হচ্ছে adroom.com/bypass। আমি এই জায়গায় স্ক্রিনের লেখাটা দিয়ে দিছি, সেম এভাবে লিখলেই হবে। তো এই জায়গায় আমি হচ্ছে টলব্যাক অপশনটা অফ করার চেষ্টা করব, যেহেতু অফ হয় নাই সমস্যা নেই। ভলিউম +- 3 সেকেন্ড ধরে রাখলেই অফ হওয়ার কথা ছিল, কিন্তু এটা অফ হয় নাই। তো যাই হোক, adroom.com/bypass এই অ্যাড্রেসে ওয়েবসাইটে চলে যাব। এই জায়গায় আমরা সকল ধরনের অ্যাপ্লিকেশন পাবো। এই জায়গায় আমরা হচ্ছে এক আঙ্গুল দিয়ে কোনোভাবে কাজ করতে পারবো না, যেহেতু আমাদের টলব্যাক অন করা আছে মোবাইলে। তো আমরা এই জায়গা থেকে সেটিংটা অন করার চেষ্টা করব, সেটিংয়ে চলে যাওয়ার চেষ্টা করব। তো কোনোভাবে এই জায়গায় কাজ করতেছে না, সেটিং কাজ করতেছে না। এই জায়গা থেকে দেখেন উপরে সেটিংয়ে ক্লিক করলে উপরে বারগুলা যাচ্ছে, কিন্তু কাজ করতেছে না। তারপর আমরা যদি কুইক যে হচ্ছে গুগল সার্চ বক্স, এটাও কাজ করতেছে না। এবং ফাইল ম্যানেজার কোনো কিছুই এই জায়গা থেকে কাজ করতেছে না, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন নট ওয়ার্ক। প্রবলেমই হচ্ছে মূল এটা। আসেন আমরা এটা কিভাবে ফিক্স করব সেটা দেখি। আমরা একদম ব্যাগে চলে যাব, এখন আবার ব্যাগে আসবো, একদম হোম স্ক্রিনে চলে আসবো। আমরা মূল ইউআই সেটিংয়ের যে হোমটা আছে এই জায়গায় চলে আসবো। তো এইটাই হলো মূল প্রবলেম। প্রত্যেকটা ভাই যারা হচ্ছে বাইপাস করার ট্রাই করতেছেন, তাদের মূল প্রবলেমই হলো কোনোভাবেই সেটিংটা আপনারা অন করতে পারতেছেন না, ওপেন করতে পারতেছেন না। যাই হোক, আমি এই জায়গায় টলব্যাক অফ করে দিলাম, অন ছিল, এবং আমি হোম স্ক্রিনে চলে আসছি। আবার আমি হচ্ছে বিশন সেটিংয়ে যাব। বিশন সেটিংয়ে যাওয়ার পর আমি আবার টলব্যাকটা অন করে দিব, দেন অ্যালাউ দিয়ে দিব। অ্যালাউর পর উপর দিকে আমি এল দিব। উপর দিকে এল দেওয়ার পরে যে পপ আপটা আসবে এই জায়গায় অনলি দিস টাইম এবং ইউজ ভয়েস কমান্ড, এটা ডাবল ক্লিক করার সাথে সাথে মুখে আমরা বলবো ওপেন গুগল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আগের মতোই আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারটা অন করে ফেলবো। অন করে এই জায়গায় আবার মাইক্রোফোন না আসা পর্যন্ত আমরা এই জায়গায় ওয়েট করব। এই জায়গায় যখন আমাদের মাইক্রোফোনটা চলে আসবে, এখন হচ্ছে আমরা এই জায়গায় ডাবল ক্লিক করবো মাইক্রোফোনে। ডাবল ক্লিক করে আমরা মুখে বলবো ওপেন সেটিং অ্যাপ, এই শব্দটা আমাদের মুখে বলা লাগবে। তাহলে আমাদের এই জায়গায় টোটাল হচ্ছে ওপেন সেটিংয়ের অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তারপর এই জায়গা থেকে ওপেন সেটিংয়ে আমরা ক্লিক করে দিব। এই জায়গায় দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এই জায়গা থেকে আমরা জাস্ট ওপেন যে সেটিংটা আছে এই অপশনটাতে ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পর আমাদের সেটিংগুলো অন হয়ে গেল, ওপেন হয়ে গেল। দেখেন আমরা সাকসেস হয়ে গেলাম। কোনোভাবেই গেলাম, আগে আমরা হচ্ছে সেটিং অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারতেছিলাম না। যাই হোক, আমরা সেটিংয়ে চলে আসছি। এইবার হচ্ছে আমরা টলব্যাক অপশনটা অফ করে দেব। আমরা এই জায়গায় 2 ফিঙ্গার 2 আঙ্গুল দিয়ে কাজটা করব। এই জায়গায় আমরা চলে যাব শর্টকাট এই অপশনে।
এবং অ্যাসেসিবিলিটি এই জায়গায় আমরা চলে যাব। তারপর এই জায়গা থেকে আমরা ডাবল ফিঙ্গার ইউজ করে এই জায়গা থেকে টল ব্যাকে আমরা ঢুকে যাব। এই জায়গা থেকে অন আছে টল ব্যাক, এটা আমরা অফ করে দিব। এবার আমাদের 2 আঙ্গুল দিয়ে কাজ করা লাগবে না, 1 আঙ্গুল দিয়ে সুন্দরভাবে কাজ করবে। যাই হোক, আমরা আবার সেটিংয়ে ব্যাগে চলে আসব। ব্যাগে আসার পর এখানে আমরা যাব হচ্ছে সিস্টেমে, সিস্টেম থেকে হচ্ছে যাব হচ্ছে রিসেটে অপশন, রিসেট অপশন থেকে হচ্ছে আমরা এই জায়গা থেকে রিসেট ওয়াইফাই এটা দিয়ে দিব। দেন হচ্ছে রিসেট অ্যাপ, এটাও রিসেট করে দিব। তারপর হচ্ছে রিসেট অল সেটিং, এটা রিসেট দিয়ে দিব। রিসেট অল সেটিং দিলে আমাদের মোবাইলটা টোটালি রিসেট, টোটাল সেটিংগুলো রিসেট নেওয়ার পরে অটোমেটিকলি রিবুট নেবে, অফ হয়ে আবার চালু হবে। তো এই জায়গায় আমি ভিডিওটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিছি, একটু সময় লাগবে আপনারা প্র্যাকটিক্যাল যখন দিবেন। তো যাই হোক, এটা হচ্ছে রিবুট কমপ্লিট। এবার আমাদের মূল ইউআই চলে আসছে। এই ইউআই থেকে আমরা আবার ওয়াইফাই কানেক্ট করে দিব, কারণ আমাদের যেহেতু সেটিং আমি রিসেট করছি, আমাদের ওয়াইফাই কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমরা আবার আমাদের মোবাইলে ওয়াইফাই কানেকশন দিয়ে দিব। আর এখানে বলে রাখা ভালো, মোবাইল ডাটা থাকলেও চলবে, যদি আপনারা সিম ইউজ করেন সেক্ষেত্রে ওগুলো কাজ হবে। যাই হোক, আমি আমার ওয়াইফাই কানেকশনটা আমি এই জায়গায় আবার করে দিতেছি। কানেকশন কমপ্লিট। এবার আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পর আমরা আবার ভিশন যে সেটিংটা আছে এই জায়গায় যাব। ভিশন সেটিং থেকে টলব্যাক আবার অন করে দিব। ঠিক আগের সেম প্রক্রিয়ায় কাজটা করব এবং এই জায়গা থেকে অ্যালাউ দিয়ে দিব টলব্যাক, এবং উপরের দিকে আমরা এল দিব। যদি আবার আগের মতো প্রবলেম হয় যে আসতেছে না, তাহলে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা ব্যাগে এসে উপরের দিকে উল্টা এল দিলে কাজ করবে। তো আমরা ব্যাগে চলে আসলাম। এই জায়গায় উপরের দিকে আমরা আবার এল দিব, আমাদের পপ আপ চলে আসবে এবং অনলি দিস টাইম এটা আমরা সিলেক্ট করব। এবং ইউজ ভয়েস কমান্ড সেম মেথড, আমরা সেমভাবে এটাতে ডাবল ক্লিক করে গুগল অ্যাসিস্ট্যান্ট এই কথাটা মুখে আমরা আবার বলবো। তো আমরা এই জায়গায় হচ্ছে ডাবল ক্লিক করে দিলাম এবং এই জায়গায় আমরা আবার বলবো হচ্ছে ওপেন গুগল অ্যাসিস্ট্যান্ট। এই কথাটা একটু জুড়ে স্পষ্ট বলতে হবে, তাহলে আমাদের মোবাইলের গুগল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারটা এই জায়গায় অন হয়ে যাবে। একটু ওয়েট করব, টোটাল আসতে একটু সময় নেবে। এবং এই জায়গায় মাইক্রোফোন যে চিহ্নটা, এই জায়গায় ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই জায়গায় আমরা বলবো মুখে ওপেন ইউটিউব অ্যাপ। এই জায়গায় অটোমেটিকলি ওপেন ইউটিউব অ্যাপ চলে আসবে। তো আমাদের ইউটিউব ওপেন হয়ে গেল। এবার হচ্ছে আমরা ছবিতে ক্লিক করব উপরে একদম ডান পাশে, দেন সেটিংয়ে ক্লিক করব, তারপর অ্যাবাউট সেই আগের প্রক্রিয়ায়, এবং হচ্ছে গুগল প্রাইভেসি পলিসি এই জায়গায় ক্লিক করলে আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। এবং উপরে আমরা সেম আবার আগের অ্যাড্রেসটা এই জায়গায় লিখব, www.com দিলেও হবে, নাহলে adroom.com/bypass এই লেখাটা যেটা আমি স্ক্রিনে দিয়ে দিছি এটা দিলেও হবে। তো আমরা এই জায়গায় ওয়েবসাইটে চলে আসছি। এই জায়গা থেকে আমরা এখন হচ্ছে সেট স্ক্রিন লকে যাব। এবারগুলো আমাদের এই জায়গা থেকে কাজ করবে। ওপেন সেট স্মার্ট যে লকটা আছে এটাতে যাব, স্ক্রিন স্মার্ট লক এটাতে ক্লিক করব। এটাতে ডাবল ক্লিক করলে আমাদের এই জায়গায় লকের অপশন চলে আসবে। এই জায়গা থেকে আমরা পিন সিলেক্ট করব, যেহেতু আমাদের গুগলের আমাদের মোবাইলের টলব্যাক ওপেন করা আছে। এই জায়গায় আমরা পিন সিলেক্ট করে দিব। পিন সিলেক্ট করে আমরা যে কোনো একটা পিন নাম্বার এই জায়গায় বসাই দিব 4 সংখ্যার। তো আমি এই জায়গায় 4 সংখ্যার একটা পিন বসাই দিতেছি। আমি 1 2 3 4 এটা ইউজ করতেছি। আপনারা যে কোনো একটা পিন ইউজ করলে গেলাম কাজ করবে। তো এই জায়গা থেকে নেক্সট দিয়ে দিব, আবার কনফার্ম 1 2 3 4 দিয়ে দিব। নিউ পিন আমাদের সেট কমপ্লিট হয়ে গেল, আমাদেরগুলো মোবাইল লক কমপ্লিট হয়ে গেল। তো এবং এই জায়গা থেকে ইয়েস দিয়ে দিব আমরা, এবং এই জায়গা থেকে গোইট দিলে এরকম ব্লাং আসবে। ব্লাং আসার পর আমাদের লক কমপ্লিট। এবার আমরা মোবাইলটা চেক দিব যে আমাদের লকটা হইল কি না। দেখেন আমাদের লক কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমাদের ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন কিংবা এফআইপি বাইপাস কমপ্লিট। এবার আমরা যে 1 2 3 4 পিনটা সেট করলাম সেটা দিয়ে দেখবো যে খুলে কিনা। জি, আমাদের কাজ ডান। এই জায়গায় লক সেট ডান হয়ে গেছে, আমাদের কাজ কমপ্লিট। মোবাইলটা রিবুট করে দিব এখন আমরা। আর এখানে বলে রাখা ভালো, এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের 100% কাজ করবে এই মেথডটা। আমরা মোবাইলটা রিবুট নেওয়ার পর আমাদের স্ক্রিন লক আবার চাবে, যে লকটা আমরা দিলাম 1 2 3 4, ওটা আমরা এখন আবার এই জায়গায় বসাই দিব। তো এবার আমরা টলব্যাক অন করা আছে মোবাইলের, এই টলব্যাক আমরা অফ করে দিব।
আমরা ভীষণ সেটিং থেকে টলব্যাক থেকে এই জায়গায় ইউজ টলব্যাক অফ করে দিব। এবার আমরা শুধু জাস্ট ইউআই সেটিংটা করে দিব। অলরেডিগুলো আমাদের ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন বাইপাস কমপ্লিট ডান, কারণ আমরা মোবাইলের লকই চেঞ্জ করে ফেলছি। তো আমরা এখন এই জায়গায় জাস্ট শুধু ইউআই সেটিংটা করে দিলে আমাদের কাজ কমপ্লিট। আমি কথাটা আবারও বলতেছি, যারা একদম নিউ সেটগুলোতে কোনোভাবেই গুগল আইডি বাইপাস করতে পারতেছেন না, ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন বাইপাস করতে পারতেছেন না, তারা এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ আপনাদের কাজ 100% হবে। তো আমরা ওই জায়গায় দেখেন পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এই জায়গায় দেখেন গুগল আইডি যে সাইন আপের অপশনটা স্কিপ চলে আসছে। তো আমরা স্কিপ করে দিব এখান থেকে। স্কিপ করে দেওয়ার পরে এই জায়গা থেকে অ্যাকসেপ্ট, এই জায়গা থেকে সেট আনলক মেথড, এই জায়গায় আবার প্যাটার্ন লক সেট করতে বলতেছে। তো আমাদের প্যাটার্ন লক সেট করার দরকার নেই, আমরা স্কিপ দিয়ে দিব। এবং এই জায়গা থেকে নেক্সট থেকে হচ্ছে আমরা এই জায়গায় সিলেক্ট সিস্টেম নেগিনেশন মুড, এই জায়গায় আমরা ইউজ নাও দিয়ে দিলে আমাদের কংগ্রেচুলেশন, দেখেন ইউর ফোন ইজ রেডি।